বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা করব, যে প্যাটার্নটা করব, এটার জন্য আমি দুই টাইপের ইয়ার্ন ইউজ করব, দুইটা কালারের। একটা আমি নিয়েছি উল এবং আরেকটা পিওর কটন সামার ইয়ার্ন, যেটাকে বলছি আমরা। এটা আমাদের দেশেরটা না, এটা আমি বাহিরেরটা ইউজ করছি। আর এখানে যে উলটা ইউজ করছি এটাও আমাদের লোকালটা না, আমাদের বাইরেরটা। আর এটা নিয়ে অনেকের অনেক ইনকোয়ারি থাকে, বাট এক এক করে বলাটা পসিবল না, এই জন্য আমি বলে দিচ্ছি এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা অনলাইনে পাবেন। বাট আমি যখন আমাদের বিজনেসটা ছিল তখন আমি নিজেই এগুলো ইম্পোর্ট করে এনেছিলাম। তো রিসেন্টলি আমি কোথাও থেকে পারচেস করিনি, তাই আমি আপনাদেরকে আসলে লিঙ্কটা ওইভাবে দিতে পারি না। তো আমি চেষ্টা করব যে যদি কোনো পেজ থেকে বা অনলাইন থেকে আমি পারচেস করি তাহলে অবশ্যই আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার, কমেন্টে লিঙ্কটা অবশ্যই থাকবে। আর এটা আমাদের স্টিচ মার্কার, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর আদারওয়াইজ ইয়ার্ন দিয়েও করা যায়। আর একটা কাটার লাগছে আমাদের। চলেন আমরা একটু কাজটা শুরু করি। শুরু করতে করতে আরও ডিটেলস আমি বলবো। আর আমি ক্রোশেট হুকটা ইউজ করছি 3 মিলিমিটার। আর এই ক্রোশেট হুকটা নিয়েও আমাদের অনেক ইনকোয়ারি থাকে যে হুকটা আমি কোথা থেকে এনেছি। এটা আমি আলি এক্সপ্রেস থেকে এনেছিলাম। সো আপনারা যারা কাজ করছেন আপনারা এটাও করতে পারেন। আমি আলি এক্সপ্রেস থেকে কখনো ইয়ার্ন আনিনি, বাট আমি প্রচুর হুক এনেছি এবং ওদের ওইখান থেকে আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। আমি জানি না এটা এখানে কোথায় পাওয়া যায়। এটা 4 প্লাই, থিকনেসটা 4 প্লাই। আমি এটার জন্য প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপর আমি চেইন নিব, চেইনটা নিব ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বার আপনি নিতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি 16টা চেন নিয়েছি। আপনার যে প্রজেক্টটা আপনি করতে যাচ্ছেন সেটার লেন্থ অনুযায়ী আপনি আপনার ফাউন্ডেশন চেনটা নিয়ে নেবেন। সেকেন্ড স্টেজ থেকেই আমি যেটা করছি সিঙ্গেল ক্রোশেট করব, এবং সিঙ্গেল ক্রোশেটটা আমি অল ওভার দ্য অ্যারাউন্ড, দ্যাটস মিন আমাদের 15টা সিঙ্গেল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and this is the last one, আমাদের 15। এটা কাউন্টিং এই কারণে করছি, সিঙ্গেল ক্রোশেট করতে গেলে অনেক সময় যদি আপনার পুরো রোটায় কোনোটা স্কিপ হয়ে যায় তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে না। দ্যাটস ওয়াই ট্রাই করবেন এটা একটু কাউন্ট করার। দেন চেন একটা করে আমি টার্ন ওভার করবো এবং সেম এই জায়গাটা তো আমি 15টা সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক এই প্রসেসটা ফলো করে আমি 4টা রো পর্যন্ত সেম এই কাজটাই করব। আমার 4টা রো পর্যন্ত করা হয়ে গেছে। এখন আমরা কালারটাকে চেঞ্জ করব। এই কালারটার জন্য আমি রেড টাইপের একটা সামারিয়ান ইউজ করছি। এটাও 4 প্লাইয়ের, থিকনেসটা আমি সেম রেখেছি। আর কটন দিয়ে এই কারণে দেখাচ্ছি যে আমরা চাইলে কিন্তু প্যাটার্নগুলো কটনও করতে পারি। এটা টোটালি ডিপেন্ড করছে যে আপনি কি টাইপ করতে চাচ্ছেন, এটা টোটালি আপনার উপরই, আর এছাড়া আর কোনো কিছু না। তো আমি কালারটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট নিয়ে নিচ্ছি, বাট আমি এই যে আগের যে ইয়ানটা এটাকে কাট করছি না এই কারণে, কারণ আমরা নেক্সটে আবার যখন এটাকে চেঞ্জ করব তখন আমাদের লাগবে, দ্যাটস ওয়াই আমি কাট করছি না। আমি এখন 1 2 চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি টার্ন ওভার করলাম, করে এখন যে এই যে ছোট যে স্টাইপের যে পার্টটা আছে এটাকে আমি আমার কাজের সাথে চেষ্টা করব যে যতটুকু সিকিউর করে দেওয়া আছে। একটা স্টিচ গ্যাপ দিয়ে নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন
দেন সেম স্পেসে আমি আবার হাফ ডাবল ক্রোশেট করব। ঠিক জিনিসটা এরকম হবে। এই প্যাটার্নটাই ফলো করে আমি পুরো রোটাতেই এই কাজটা করব। এটা গ্যাপ দিয়ে দেন নেক্সট স্টেজে হাফ ডাবল ক্রোশেট, দেন একটা চেন, তারপরে হাফ ডাবল ক্রোশেট, দেন এগেইন একটা স্টেজ গ্যাপ দিয়ে নেক্সট স্টেজে হাফ ডাবল ক্রোশেট, দেন ওয়ান চেন, দেন হাফ ডাবল ক্রোশেট। এরপরে একটা স্টেজ গ্যাপ দিয়ে দেন নেক্সট স্টেজে হাফ ডাবল ক্রোশেট, দেন চেন ওয়ান, দেন হাফ ডাবল ক্রোশেট। ঠিক এই প্যাটার্নটাই আমি ফলো করব। হ্যাঁ, দেন একটা স্টেজ গ্যাপ দিয়ে আবারও সেম জিনিস হবে, দেন একটা চেন, দেন হাফ ডাবল ক্রোশেট। এরকম করেই আমি পুরো রোটা করব। আর দেখেন কালারটা চেঞ্জ করার জন্য কিন্তু জিনিসটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই প্যাটার্নটা করার পর অনেক সুন্দর লাগে। আপনি যে কোনো কাজেই এটা ইউজ করতে পারেন, বেবি ব্যাঙ্কলেট থেকে শুরু করে সব কিছুতেই ইউজ করতে পারবেন এটা। এবং যে কোনো প্রজেক্ট, ছোট কোনো টেবিল রানার করতে চাচ্ছেন বা সাইড টেবিলের কোনো কাভার করতে চাচ্ছেন, সেটাও কিন্তু পসিবল শুধু এটা দিয়ে। তো নেক্সট যে লাস্ট যে স্টিচটা থাকবে সেটাতে আমি জাস্ট একটা হাফ ডাবল ক্রোশেট করব, করে চেন 2 করে টার্ন ওভার করে নেব। ব্যাকটা দেখতে এরকম হবে, ফ্রন্টটা দেখতে এরকম হবে। এখন আমার এই যে গ্যাপ যে জায়গাটা ছিল, ঠিক এই গ্যাপটাতে আমি জাস্ট প্যাটার্নটাকে ফলো করব, হাফ ডাবল ক্রোশেট, ওয়ান চেন, দেন হাফ ডাবল ক্রোশেট। যেহেতু অলরেডি আমার কিন্তু গ্যাপটা তৈরি করাই আছে। ঠিক এই প্রসেসটা ফলো করে আমি এখানেও 4টা রো পর্যন্ত এই কাজটা করব। দ্যাটস মিন 5, 6, 7, 8 রো পর্যন্ত আমি এই প্যাটার্নটাকে রিপিট করব। আমি এখন লাস্ট রোটাতে চলে এসেছি। এখন আমি কালারটা চেঞ্জ করব। লাস্ট স্টিচটাতে আমি জাস্ট হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই কারণে আমাদের যে হোয়াইট ইয়ার্নটা আছে, হোয়াইট ইয়ার্নটাকে আমি এখনই চেঞ্জ করে ফেলব। ঠিক এইভাবে চেঞ্জ করব, দেন একটা চেন দিয়ে দেব। এখন চেন দিয়ে আমি ঠিক আগের মতো সিঙ্গেল ক্রোশেট করব। 1, গ্যাপের যে স্টিচগুলো আছে সেগুলো তো করব, 2, তারপর এখানেও 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, and this is the last one, 15. আমাদের 15টা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এই প্রসেসটা ফলো করে আমরা এগেইন 4টা রো পর্যন্ত এরকম করে সিঙ্গেল ক্রোশেট করব। এই এখন যে কাজটা আমরা এতক্ষণ ধরে করেছি এটাকেই জাস্ট আমরা রিপিট প্যাটার্ন করব। এখন আপনার প্রজেক্টটা যতটুকু, আপনি ঠিক সেই হিসেবে আপনি এটাকে বাড়াবেন, কমাবেন, টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। যেহেতু আমার এখানে একটা স্টিচ অলরেডি আছে, এই কারণে আমার কাউন্ট করার প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট অ্যাজ ইট ইজ গো হিসেবে প্রজেক্টটাকে করে ফেলছি।
চাইলে এটাকে এক কালার ইয়ান দিয়েও করতে পারেন, বাট কালারটা চেঞ্জের জন্য দেখতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি লুক্রেটিভ লাগে। নিজের ঘরের জন্য কিন্তু আপনি যে কোনো রকমের এই প্যাটার্নটা দিয়ে খুব সুন্দর করে সাইড টেবিল বা টেবিল রানারের জন্য কাজ করতে পারেন। ঠিক এভাবে আমাদের অলরেডি 2টা রো হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে রিপিট প্যাটার্ন করছি। আমার 4টা রো পর্যন্ত করা হয়ে গেছে। এখন জিনিসটা দেখতে এরকম লাগবে। এটা আমাদের ফ্রন্ট সাইড, যেটা দেখতে ঠিক এরকম লাগবে, আর এটা আমাদের ব্যাক সাইড। তো এখন আমার শেষ। আমি এটাকে আর বড় করছি না, আপনারা আপনাদের প্রজেক্টের মতো এটাকে বড় ছোট করে ফেলতে পারবেন। আমি জাস্ট এটাকে একটা চেইন দিয়ে কাট আউট করে দিচ্ছি। আর দেন আমি যে আগের যে ইয়ানটা করেছিলাম সেটাকেও কাট আউট করে দিলাম।